সেদিন ছিল বুধবার। সকালে বারান্দায় দাঁড়িয়ে পরিষ্কার আকাশের দিকে তাকালাম। সকালের আকাশের সৌন্দর্য অন্য সময়ের থেকে সম্পূর্ণ আলাদা। এমন সময় মাকে নাস্তা করতে ডাকতে শুনলাম। সকালের নাস্তা সেরে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হতে রুমে ঢুকলাম। এমন সময় আমার মোবাইল বেজে উঠল। দেখি আমার টিউশন টিচার ডেকেছে। তিনি বলেন আগামীকালের পাঠ আজ বিকেলে পড়াবেন। তার মানে আজ বিকেলে 2 দিনের টিউশনি একসাথে করতে হবে। আমি আমার মাকে এই বিষয়ে বলেছিলাম যাতে আমি বিকেলে দেরি করে এলে তাকে আমার জন্য চিন্তা করতে না হয়। এদিকে আমার বন্ধু আমাদের বাড়িতে এসেছে। আমরা প্রতিদিন একসাথে স্কুলে যাই। সেদিনও আমরা সাইকেলে একসাথে স্কুলে গেলাম। সেদিন স্কুলে 6টি পিরিয়ড ছিল। বিকেল 5টায় স্কুল বন্ধ হয়ে যায়। তারপর আমার বন্ধু আতেলা এবং আমি একসাথে টিউশনে চলে যাই। আকাশে ছোট ছোট মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে মেঘ দেখে মনে হয় না বৃষ্টি হবে। টিউশনি শেষ হলে ঘড়িতে সময় বাজে 6:30। টিচার আরও কিছু সময় পড়াতেন, কিন্তু মেঘের অবস্থা ভালো ছিল না। বাইরে এসে দেখি আকাশ ঘন কালো মেঘে ভরে গেছে। আমি আর আতেলা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। বেশ দ্রুত সাইকেল চালানো শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর সাইকেলের চেইন পড়ে যায়। আহা, কি অবস্থা! কোথাও কেউ নেই, চারিদিকে শুধু কালো আর কালো। এদিকে আতেলা সাইকেলের চেইন ঠিক জায়গায় বসানোর চেষ্টা করলেও তা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো। কি ঘটেছে সোনা? সাইকেলের চেইন ঠিকমতো কাজ করছে না। ইয়ে, কণ্ঠ শুনে মনে হয় অনেক দূর থেকে শব্দ আসছে। তারা দুজনেই পিছন ফিরে দেখলো একজন বুড়ি, সাদা শাড়ি পরা এবং মাথায় সাদা চুল। চারিদিক অন্ধকার, বোধহয় বৃষ্টি নামছে। আর এই বুড়ি কোথা থেকে এলো? আশেপাশে এমন কোনো বাড়ি নেই, একেবারে মানুষের ফাঁকা জায়গা। মনে মনে বেশ ভয় পেয়ে গেল দুজনে, কিন্তু বুড়িকে বুঝতে দেননি। তারা বৃদ্ধার কথার উত্তর না দিয়ে সাইকেলের চেইন তুলতে ব্যস্ত হয়ে পড়ে। তবে কিছুক্ষণ চেষ্টা করেও সাইকেলের চেইন ঠিক অবস্থায় রাখতে পারেননি তারা। এরই মধ্যে আকাশে 2-3টি বজ্রপাত হয়েছে, আর বৃদ্ধা মহিলারা দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। দূর থেকে কখন ওদের দিকে তাকিয়ে আছে। অনেক চেষ্টা করেও যখন তারা সাইকেলের চেইন সঠিক অবস্থানে রাখতে পারে না, তখন তারা বাইসাইকেল নিয়ে দ্রুত হাঁটা শুরু করে বাড়ির দিকে। তারা লক্ষ্য করলো এবং বুড়ি একই দূরত্বে তাদের অনুসরণ করলো। বুড়ি কিভাবে তাদের সাথে হাঁটছে দেখে দুজনে অবাক হয়ে গেল। এ তো বৃদ্ধ মহিলার পক্ষে এত দ্রুত হাঁটা কি করে সম্ভব? এদিকে আমার বন্ধু এবং আমি যত দ্রুত সম্ভব হাঁটছি। হঠাৎ বুড়ি আমার বন্ধুকে সম্বোধন করে বলল, তুমি সাইকেল ধরে হাঁটছো কেন? এদিকে এসো, আমার পাশে হেঁটে যাও। তখন আমার নজরে পড়ে আমার বাবার একটি কথা মনে পড়ল। তিনি বলেছিলেন রাক্ষসরা কখনো লোহার কাছে আসতে পারে না, কারণ তারা লোহাকে ভয় পায়। তারপর আমি আমার বন্ধুকে সংকেত দিলাম সে যেন কোনোভাবেই সাইকেল ছেড়ে না যায়। এদিকে হাঁটতে হাঁটতে আমরা প্রায় আমাদের পাড়ায় চলে এসেছি। হঠাৎ দেখি বুড়িরা আর আমাদের পিছু নেই। রাস্তাটি বেশ সোজা এবং আশেপাশে কোনো বাড়ি নেই। তাই বৃদ্ধ মহিলা ফিরে গেলে তাকে এই রাস্তায় দেখতে হবে, কিন্তু হায়, বৃদ্ধ মহিলার কোনো চিহ্ন নেই। মনে হয় সে হারিয়ে গেছে। এদিকে আমরা লক্ষ্য করলাম আমরা আমাদের পাড়ার প্রবেশ পথে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে সম্পূর্ণ বিষয়টি আমার কাছে পরিষ্কার। তারপর দ্রুত আমাদের বাসায় চলে গেলাম। বাসায় এসে একটা দীর্ঘ শ্বাস ফেলে মা বাবাকে সব ঘটনা খুলে বললাম। তখন আব্বা বললেন, ওহ, আজ আপনি এই সাইকেলের জন্য বেঁচে আছেন। শুনেছি রাস্তা ভালো না, বিভিন্ন ধরনের অশুভ আত্মা সেই পথে হেঁটে বেড়ায়। আর আজ শনিবার, আবার অমাবস্যাও। বন্ধুরা, দয়া করে নিচের মন্তব্যে আমাদের জানান কেমন হলো আজকের পর্ব, এবং যদি আপনি এটি পছন্দ করেন তাহলে আপনি এই ভিডিওতে লাইক বোতাম টিপুন এবং আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করবেন।
আপনি কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? নিচে মন্তব্য করুন কুইন কার্টুন বাংলা চ্যানেলে। প্রতি সপ্তাহে নতুন সব সত্য ও কাল্পনিক ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন।